তারা দিয়ে ওঠে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা বাতিলদেরকে নিষ্পৃত করে দিয়েছেন এবং হকওয়ালারা সদা সর্বদা মাথা চারা দিয়ে ওঠে ইনশাআল্লাহ। এই বাংলা দারুল উলুম দেওবন্দের অনুসারী বাংলাদেশ, এই বাংলাদেশ হক্কানি ওলামা একরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ একমাত্র হক দাওয়াত ও তাবলীগের বাংলাদেশ, এই বাংলাদেশ সাহাবা একরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ নবী আউলিয়াদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোন সাতপন্থীরা ঠাঁই পাবে না এবং এই বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশের কোন জমিনে, কোন এলাকায়, কোন থানায়, কোন গ্রামে, কোন গঞ্জে, কোন ইউনিয়নে, কোন মসজিদে সাতপন্থীদের কোনো ঠাঁই দেওয়া হবে না। করে বলে দিতে চাই, ওই গুন্ডা ওয়াসিফ, ওই গুন্ডা আব্দুল্লাহ, ওদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকানো হোক। ঠিক কি ঠিক না? এই বাংলাদেশে একমাত্র হক্কানি ওলামা একরামদের কথা চলবে এবং আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুমের নেতৃত্বে এবং হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমাদের যত ওলামা একরাম আছে তাদের নেতৃত্বে আমাদের দাওয়াত ও তাবলীগ জামাত চলবে, চলে আসছে, চলছে, চলবে ইনশাআল্লাহ। আগামী টঙ্গী ইজতেমা একটাই হবে এবং হযরত ওলামা একরামের নেতৃত্বে যে ইজতেমা, সেই ইজতেমা একমাত্র হবে, অন্য কোনো কাউকে ইজতেমা করতে দেওয়া যাবে না। আমাদের ভাইদের, মুসল্লিদের, মাদ্রাসার কচি কাঁচা বাচ্চাদের রক্ত ঝরাইছে যেই মাঠে, ওদের কোনো ঠাঁই দেওয়া হবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।